আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সংখ্যা রেখার সাহায্যে যোগ করো, এগুলো বইয়ের অঙ্ক না, সেগুলো করব। কিন্তু এই অঙ্কগুলো যদি আমরা সুন্দর মতো করি তাহলে সংখ্যা রেখার সাহায্যে যোগ আমাদের কোনো সমস্যা হবে না। সৃজনশীলে আসুক, বানিয়ে আসুক, আর যেভাবেই আসুক। তাহলে চলো ক্লাসটি শুরু করে দেই। প্রথমে আমি ক নাম্বার অঙ্কটি লিখেছি -2 প্লাস ব্র্যাকেটে -3 প্লাস আবার ধরেন ব্র্যাকেটে -5। তো এই তিনটি অঙ্কের সংখ্যা রেখার সাহায্যে আমরা কিভাবে যোগ করতে পারি তাহলে চলো দেখিয়ে দেই। আমি প্রথমে একটা এভাবে সংখ্যা রেখা আঁকবো। সংখ্যা রেখা এঁকে আমি শূন্য দিব। শূন্য বিন্দুর ডান দিকে কি থাকে আমি এমনিতে কয়েকটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। 1 2 3 প্লাস চিহ্ন দিলাম, কারণ ডান দিকে থেকে প্লাস এবং বাম দিকে থেকে মাইনাস। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ইত্যাদি দিলাম। তাহলে কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এবং এগুলোর সামনে কি থাকে মাইনাস, বাম দিকে কি থাকে মাইনাস থাকে। কি ঠিক আছে? বুঝতে পারছেন? এবার প্রথমে কি আছে -2। তো -2 সংখ্যা শূন্য বিন্দুর ডান দিকে না বাম দিকে? তো শূন্য বিন্দুর বাম দিকে। তাহলে প্রথমে আমরা কি করব, শূন্য বিন্দু থেকে বাম দিকে দুইটি ধাপ লাফ দেব, 1 2। তাহলে আমরা কোথায় এসে পৌঁছালাম? প্রথমে আমরা 2 বিন্দু -2 তে এসে পৌঁছলাম। আবার তারপরে -2 পরে কি আছে আবার -3। এখন আমাদের কি করতে হবে, এই যেখানে এসে পৌঁছেছি সেই দিক থেকে যেহেতু এখানে মাইনাস আছে, আবার আমাদের বাম দিকে তিনটা লাফ দিতে হবে, 1 2 3। তাহলে এখানে তিনটা লাফ দিলাম আবার আমরা প্রথম। তাহলে এটা প্রথম, তারপরে এটা দ্বিতীয়। এরপর আবার কি আছে আবার -5 আছে। এখন আমরা কোন কোন জায়গা থেকে লাফ দেব? অবশ্যই এই যে শেষ লাফ দিয়ে যেখানে এসে পৌঁছাইছি সেই বিন্দুর বাম দিকে আসবো। কেন বাম দিকে আসবো? কারণ এইদিকে কি আছে -5 রয়েছে। তো এখান থেকে আবার আমরা 5টা লাফ দেব, 1 2 3 4 5। এই যে এখানে, অর্থাৎ এটার যোগফল কত হলো? সুতরাং -2 প্লাস -3 ব্র্যাকেট প্লাস -5 ইকুয়াল কত? ইকুয়াল শেষে এসে পৌঁছেছি -10 এ। তাহলে অ্যানসারটা হলো -10। তাহলে এটার সংখ্যা রেখার সাহায্যে যোগফল হলো -10। কি কথা বুঝতে পারছেন? আচ্ছা, না পারলে সমস্যা নাই। এখন খ নাম্বারটা যদি বুঝাই তাহলে বুঝতে পারবেন। প্রথমে কি আছে -9, তারপরে কি আছে প্লাস দিয়ে আবার +8 আছে। তাহলে কি করতে হবে, আগে একটা সংখ্যা রেখা এঁকে নেই। ঠিক আছে, আগে একটা সংখ্যা রেখা এঁকে নেই। চলো 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 একটা সংখ্যা রেখা আমরা এঁকে নিলাম। মাঝখানে কি দেব? শূন্য। তারপরে কি দেব? একক দূর দেব, 1 2 3 4 5 6 7 8 9। এ পাশেও দিয়ে দেই, 1 2 3 4 5 6 7 8 9 10। এই সংখ্যা রেখা এখন আমরা লিখবো 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9 10। এগুলোর সামনে কি থাকবে? বাম দিকে মাইনাস থাকবে, আর ডান দিকে কি থাকবে? প্লাস। প্লাস চিহ্ন থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা কিন্তু জানতে হবে। প্লাস চিহ্ন থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এই সংখ্যা রেখা আমরা এঁকে নিলাম। এখন খ নাম্বার অঙ্কটা আমরা করব। খ নাম্বার অঙ্কটা কি বলেছে? -9, তারপরে প্লাস দিয়ে +8। তো প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের -9 আছে। তাহলে এখন মাইনাসটা কোন দিকে? শূন্য বিন্দুর কোন দিকে? ডান দিকে না বাম দিকে? বাম দিকে। এখন শূন্য বিন্দু থেকে বাম দিকে 9টি লাফ দেই আমরা, 1 2 3 4 5 6 7 8 9। এই যে 9 আমরা পৌঁছেছি। লাভটা কোথায় দিছি আমরা? 9। এই 9 বিন্দু থেকে আবার পরের অঙ্কটা কি আছে? +8। এখন যে +8, ডান দিকে যাব না বাম দিকে যাব? অবশ্যই প্লাস থাকলে ডান দিকে যাব, শূন্য বিন্দুর ডান দিকে না। শেষে এসে লাভ দিয়ে যেখানে পৌঁছেছি, প্রথমে এসে যেখানে পৌঁছেছি ওই দিক থেকে আবার ডান দিকে যেতে হবে। তাহলে এই -9 থেকে আবার +8, অর্থাৎ ডান দিকে যেতে হবে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখান থেকে এসে আবার আমরা এখানে পৌঁছালাম। তাহলে এটার যোগফল কত হবে? -1। কি কথা বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। এবার আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, গ নাম্বারটা কি বলেছে? +10 প্লাস -6।
আগে কি করতে হবে, সংখ্যা রেখা। চলুন সংখ্যা রেখাটা দিয়ে দেই। প্রথমে আমরা একটা সংখ্যা রেখা দিলাম, ওকে। সংখ্যা রেখার মাঝখানে 0 দিলাম। এবার বাম দিকে ডান দিকে দেই 1 2 3 4 5 6। এখানে দেই 1 2 3 4 5 6 7 8 9 10 11। আরো একটা দিলাম। এবার লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে লিখি 1 2 3 4 5 6। এদিকে কি থাকবো, বাম দিকে মাইনাস থাকবো। প্রথমে কি আছে, +10। এখন +10 শূন্যবিন্দুর ডান দিকে না বাম দিকে? অবশ্যই ডান দিকে। এখন তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। কোথায় এসে পৌঁছালাম, প্রথমে +10 এ। মানে প্রথমে যেটা থাকবে সেটা শূন্যবিন্দু সেই দিকে যেতে হবে। আবার সেখান থেকে কি আছে, -6, এই জায়গা থেকে আবার বাম দিকে আসতে হবে। তাহলে কয়টা লাভ এখান থেকে আসতে হবে, -6। 1 2 3 4 5 6। কোথায় এসে পৌঁছালাম, 4 এ এসে পৌঁছালাম। তাহলে এটার যোগফল কত হবে, 4। কত, +4, কারণ ধনাত্মক। কি কথা বুঝতে পারছেন? এই সংখ্যা রেখার সাহায্যে যোগ যদি এটার মাধ্যমে বুঝতে পারেন, তাহলে আর আপনার কোনো কিছুর প্রয়োজন হবে না। এই নতুন করে সৃজনশীল যদি আসে, তাহলে আমাকে বলতে হবে না স্যার কিভাবে করবেন। আসলে অঙ্ক বুঝে করতে হবে, তাহলে কোনো সৃজনশীলে আপনারা আটকাবেন না। যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে এবং ফলো দিয়ে পাশে থাকবেন, এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।